আজকের যে বিষয় হবে সেটা হলো জিওমেট্রি কনস্ট্রাকশন। আমরা ক্লাস 9-10 এর কনস্ট্রাকশন গুলো বোঝার চেষ্টা করব। আমরা কিছু এখানে বেসিক শেখার চেষ্টা করব। এখানে প্রথম যে টপিকটা আছে আমি একদম গোড়া থেকে শুরু করি। যেমন হোয়াট ইজ রে? রে হলো এটা একটা ফিক্সড পয়েন্ট। আমার ইনিশিয়াল পয়েন্ট যদি জানা থাকে আর ফাইনাল পয়েন্ট যদি জানা না থাকে তখন মানে এটা এখানে যাচ্ছে আর কি, ইটস লাইক ইটস মুভিং, তাহলে এটাকে আমরা বলবো রে। এখন আমার যদি দুইটা বোথ সাইড যদি জানা না থাকে, ইটস লাইক ইটস কন্টিনিউইং টুয়ার্ডস দিস ডিরেকশন এন্ড অলসো টুয়ার্ড দিস ডিরেকশন, তাহলে তার মানে এটা ইনিশিয়াল ফাইনাল কিছুই জানা নেই, তো এটাকে বলে লাইন। এন্ড আমার যদি এই লাইনের জাস্ট একটা পার্টিকুলার পার্ট নেই, আমি যেমন এখান থেকে এতটুকু নিলাম, তার মানে উই নো দ্য স্টার্টিং পয়েন্ট অর ইনিশিয়াল পয়েন্ট initial and final point. ওকে, এর নাম দিয়ে দাও, সাপোজ ইট ইজ এ এন্ড বি, এ বি। সো তো এইটাকে বলতেছে এই যে মাঝখানের পার্টটা এ বি, হিয়ার এ বি ইজ লাইন সেগমেন্ট। ওকে, আচ্ছা, এখন আমাদের এখানে কি আছে, এখানে দেখতেছি এটা কমপ্লিট হলো। এখন সাপোজ আমাদের টু সাইড এন্ড দেয়ার ইনক্লুডেড অ্যাঙ্গেল দেওয়া আছে। টু সাইড এন্ড দেয়ার ইনক্লুডেড অ্যাঙ্গেল কথাটার মানে কি? যেমন একটা ট্রায়াঙ্গেল যদি আমি ধরি, কনসিডার করি, সাপোজ দিস ইজ এ ট্রায়াঙ্গেল। নাম দিই আমি এ বি সি। তো এ বি একটা সাইড, এসি একটা সাইড এন্ড বিসি একটা সাইড, না এখানে বিসি একটা সাইড। তাহলে এখানে যে এবি সাইডটা আছে, এবি সাইডের সাথে আর বিসি সাইডের সাথে মাঝখানে অ্যাঙ্গেল কোনটা? দিস ইজ নোন এজ ইনক্লুডেড অ্যাঙ্গেল। included angle of AB and BC sides. ওকে, আচ্ছা, তো আমরা এখানে ইনক্লুডেড অ্যাঙ্গেল বুঝে গেলাম। ইনক্লুডেড মানে কি? যেখানে দুইটা সাইডের মাঝখানে যে অ্যাঙ্গেলটা থাকবে, হ্যাঁ, the angle between these two sides are known as included angle. ওকে, আচ্ছা, এখন আমরা এটা কিভাবে ড্র করব? তো আমরা তো এটা তো জানি যে কিভাবে সাইড কেটে নিতে হয় আর কি, ইউজিং এ পেন্সিল কম্পাস। তো আমরা সাপোজ এই যে এ সাইডটা আছে, এই সাইডটা আমি এখান থেকে কাট করলাম। সো কালারটা দিস ইজ এ কাট করলাম, এন্ড এটা আমার ইচ্ছা, আমি এখান থেকে বিও কাট করতে পারতাম, সমস্যা নেই আর কি। এন্ড আগে থেকেই আমি এখানে অ্যাঙ্গেলটা ড্র করে রাখছি। অ্যাঙ্গেল আমরা কপি করা পারি। প্রথমে কি এরকম একটা নিব, আর্ক নিব, আর্ক নেওয়ার পর মাঝখানের যে এই যে ডিস্টেন্সটা সেটা পেন্সিল কম্পাস দিয়ে আমি এখানে কি নেব, মেজার করে নিয়ে এই পয়েন্ট থেকে এখানে একটা আর একটা আর্ক ড্র করব। ওকে, আর্ক ড্র করলে আমি এই পয়েন্টে পেয়ে যাবো, পরে জাস্ট জয়েন করে দিলেই দিক দিয়ে একটা মানে আমি একটা অ্যাঙ্গেল পেয়ে যাবো আর কি। তাহলে এই অ্যাঙ্গেলটা সাপোজ দিস ইজ এক্স, দেন দিস মাস্ট বি অলসো এক্স। এখন এই যে সাইডটা আছে, আমি অলরেডি উই হ্যাভ টেকেন সাইড এ from, let's say this is A E and this is F. Now we cut B, the length of B or B side
ফ্রম এবি সাইড। তাহলে এবি সাইডের জন্য আমি একটা কালারটা একটু চেঞ্জ করি। কত হবে, আমি সাপোজ এখান থেকে কাট করলাম, তো এবি কোনটা, this is B, okay, let's say this point is C, so আমার AC A and C আর এদিকে পেয়েছি আমি এখানে একটা পয়েন্ট। এখন কি করব, আমি জাস্ট এই যে পয়েন্টটা আছে এই পয়েন্টের সাথে আমি এটা জয়েন করে দিব, ওকে, ক্লিয়ার। তাহলে আমার কি পেয়ে যাব, আমার ডিজায়ার ট্রায়াঙ্গেল তাহলে কোনটা, ডিজায়ার ট্রায়াঙ্গেলটা আমি কোন কালার দিতে দেখাবো, লেটস সে এইটা কালারটা ব্রাউন কালার দিয়ে দেখাই দিই। দিস ইজ ABC, this ABC is the desired triangle, ওকে। আমরা তো মোটামুটি একটা আইডিয়া পেলাম যে কিভাবে ড্র করতে হয় না। এখন আমরা বুঝতে হবে when two triangles are called congruent. Congruent means they are equal in every aspect, meaning that যে তাদের সব দিক দিয়ে আমার সমান হবে আর কি। তো এই কথাটা অন্যভাবে চিন্তা করলে এভাবে বলা যায় যে all the sides will be equal to another triangle sides, their angles also be equal, হ্যাঁ। তো এখানে suppose this is ABC triangle, this is ABC, A B C, so this ABC and this is DEF, so when ABC is congruent DEF, তো আমরা ABC is congruent DEF এটা আমরা কিভাবে লিখি, and mathematically we write triangle ABC, এখানে একটা ইকুয়াল দেই, এখানে একটা এরকম একটা সিম্বল দেই আর কি, this is congruent to DEF, this is means these two triangles are congruent. So when they can be congruent, there are some aspects or there are some properties they must follow so that they can become congruent. Now if, let's say, if this is the first condition, okay, what is the first condition? First condition is they must be all the sides, all three sides are equal. This is the first thing. So all the three sides are equal. What does it means? It means, let's say AB is equal D, meaning that this AB line will completely match with DF, right? Now let's say AC, this is 2, AC is equal D, okay, and BC is equal EF, so all these sides are equals. তো এখান থেকে আমি কি শিখলাম, এখান থেকে শিখলাম যদি এরকম হয় তো আমরা অনেক সময় দেখছো না তিনটা সাইড দেওয়া থাকলে আমরা ট্রায়াঙ্গেল ড্র করতে পারি। কিভাবে ড্র করি, এখানে একটা ই দেওয়া আছে, প্রথমে একটা সাইড কেটে নেই, তারপর এই পয়েন্ট থেকে এখানে একটা আর্ক ড্র করি, এই পয়েন্ট থেকে আবার এদিকে একটা আর্ক ড্র করি, তারপর এই দুইটা পয়েন্ট কি করে দেই, জয়েন করে দেই, ওকে, আমি ট্রায়াঙ্গেলটা পেয়ে গেলাম। তো এটার ক্ষেত্রে তুমি যেভাবে ড্র করবে এটার ক্ষেত্রে তো সেম ওয়েতে ড্র করবা। তাহলে obviously if three sides are equal then these two triangles are congruent, হ্যাঁ, তার মানে একটা ট্রায়াঙ্গেল উপর যদি আমি আরেকটা ট্রায়াঙ্গেল রাখি তাহলে মনে হবে দে আর ওয়ান ট্রায়াঙ্গেল, হ্যাঁ, ওকে, সো এটা বুঝলাম। নেক্সট কি, another thing, number 2 means two sides and one angle। এখন
here this angle can be included angle or any angle. Okay, of course it's in the triangle, হ্যাঁ, যে কোনো ইচ্ছা মতো না, মানে ট্রায়াঙ্গেলের তিনটা অ্যাঙ্গেলের ভিতরে যে কোনো একটা, কি এটা বলতে চাচ্ছি আর কি। এনি অফ ইট ইনক্লুডেড হতে পারে। তো ইনক্লুডেড তো আমরা ড্র করা শিখাইছি একটু আগে। তো এটা কিভাবে হয় দেখো, যে এখানে আমি একটা ট্রায়াঙ্গেল নেই, লেটস সে একটা লাইন নিলাম, লাইন নেওয়ার পর কি করলাম, লেটস সে একটা সাইড দেওয়া ছিল এ, এ দেওয়া আছে, একটা সাইড কেটে নিলাম, এই পয়েন্টে আমি একটা ওই অ্যাঙ্গেলটা ড্র করে দিলাম, ইনক্লুডেড যদি হয় আর কি। ওকে, সেইভাবে ড্র করলাম, ড্র করার পর আমি এখান থেকে, এখানে সাপোজ এটা ছিল এক্স অ্যাঙ্গেল ড্র করার পর সেখান থেকে আমি কি করলাম, আরেকটা সাইড কেটে নিলাম আর কি, দিস ইজ বি, দিস ইজ দ্য ইনক্লুডেড অ্যাঙ্গেল, এক্স ইজ ইনক্লুডেড অ্যাঙ্গেল। তারপর জাস্ট কি এই লাইনের সাথে এটা জয়েন করে দিলেই হয়ে যাবে। এই তো, ঠিক আছে, এই তো, উই গেট আওয়ার এবিসি ট্রায়াঙ্গেল অর ইট ক্যান বি ডিএফ ট্রায়াঙ্গেল। আচ্ছা, এখন ইনক্লুডেড না হলে আমি কিভাবে ড্র করব? যদি ইনক্লুডেড না হয় তাহলে, if it's not included, then let's say we first take a side, one side is given, then we cut one side and then we draw the angle. Let's say this is x. Now we won't take, this is a, and we won't take b at this, from this. Okay, what we'll do, the remaining side that we have, considering centering this point, let's say this is a and this is b, considering point b, we will take the measure of that side and cut here, not from this point, but from this, using pencil compass we cut here and we get this point and we join these two points. Come on. Okay, so this way you can draw a triangle when two sides and one angle is given. This angle, either it is included or it can be any one angle. Okay, this is another way. Now what about third one is one side and two angles. That's also possible. How? Let's say we take one side and cut that one side that is given from any side, any ray. This is ray because we will put it like this, and this point is fixed. Okay, this is a ray. Now we cut this point A from this ray, and then what we will do, we will draw the one angle here, any one angle, it's up to you. Between two angles you can draw any one of them. One angle here, and it will go like this, and this is suppose x, and any one angle will go like this. Come on. Okay, and this is y. These two angles must be drawn with this a side. Okay, so this is our triangle. And if this side
if this side, this side and this side is equal, and if this angle and this angle is equal, and similarly this angle and this angle is equal, then these two angles must be same. Okay, so you can say it's congruent, right? Okay, now what about the last one? There is another one, but it doesn't complete our hunger. No, it's not hunger, it doesn't complete our conditions. Okay, let's what it is. Three angles. This doesn't follow the rules of congruent. You will say how? Okay, remember, let's say there is a equilateral triangle. What is equilateral triangle? We know that if all the sides of a triangles are equal, then it's called equilateral triangle. I'm trying my best to draw a equilateral triangle here. Maybe it's not happen, but I will try my best. Let's say this is equilateral triangle. Okay, so if this side is A, then it must be A and this must be A. Okay, now we put here and stretch it. We just stretch and it just get bigger, right? It has just gotten bigger. So here you can say this angle X, then this is also X, and if this is Y, then this is also Y, and if this is Z, this is also Z, because it doesn't matter how long these two sides gets, this angle will always be same. If you just draw a line here, you get a triangle here, but this angle doesn't change. Okay, so what will happen, that if two triangles having same angles but there is no equal sides, then it will look like this kind of thing. Okay, so is this triangle is this triangle is equal in all the aspect with this triangle? No, because we can clearly see that all the sides are not equal here. So we cannot say when three angles are equal, two triangles may be congruent and maybe not. Okay, just maybe not, but you're not damn sure that you can say these two triangles are congruent. Sometimes it will be and sometimes it will not. Okay, তো এই ক্ষেত্রে আমরা এটা ইউজ করব না। তাহলে আমার মেইন পয়েন্টগুলো কি, এইটা 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 এইটা, সরি এই তিনটা আর কি, this one,